উত্তরপাড়া সমতট সংস্কৃতি নাটক করতে চলেছে সুচেতা নাট্য একাডেমির কালিয়াগঞ্জের ফেস্টিভ্যালে। আমাদের গাড়ি রাধিকাপুর এক্সপ্রেসে আমরা উঠে পড়েছি এবং খাওয়া দাওয়া হিসেবে রাতের খাওয়া হিসেবে রুটি আর চিকেন কারি নেওয়া হয়েছিল। ব্যান্ডেল জংশন থেকে আমরা উঠেছি, ব্যান্ডেল ছেড়ে দিল, তারপরে বারসইয়ে সকাল হলো। বারসই থেকে লাইন আলাদা হয়ে গেছে রাধিকাপুরের দিকে। তখন সকাল হচ্ছে, আগের রাতে বৃষ্টি হয়েছে, ওয়েদার খুব ভালো ছিল, গরম সেরকম টের পাইনি। বিস্তীর্ণ মাঠের মাঝখান দিয়ে সিঙ্গেল লাইন গাড়ি একটা টার্ন নিচ্ছে, কার্ভ আছে এখানে, সেই জোরে যেতে পারছে না খুব একটা। আকাশে সূর্যটা খুব ম্লান, কারণ মেঘলা হয়ে আছে। গতকাল রাত্রে খুব বৃষ্টি হয়েছিল, একটু দরজায় দাঁড়িয়ে হাওয়া খেলাম। গাড়ি এখন আবার স্পিড নিয়েছে। বারসই ছেড়ে আমরা এগিয়ে যাচ্ছি। পরের স্টপেজ রায়গঞ্জ, এদিককার সদর শহর, জেলা শহর রায়গঞ্জ। মাঠে জায়গায় জায়গায় জল জমে আছে, যা আগের দিনের বৃষ্টির প্রমাণ। সূর্য কিন্তু ম্লান, কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে, হালকা লাল। আমাদের আজকে সন্ধেবেলা নাটক। গতকাল অর্থাৎ 4 জুন রওনা হয়েছি, আজ 5 তারিখ। বাড়িঘর দেখা যাচ্ছে, মনে হয় রায়গঞ্জ আসছে। সিঙ্গেল লাইন এখানে। গ্রাম বাংলার প্রকৃতি যেরকম হয় সেই রকম প্রকৃতি এখানে। সবুজ এখন পরিষ্কার, কারণ কাল রাতে বৃষ্টি হয়েছে, ধূলি দূষণ নয়। ম্লান সূর্য কিন্তু আমাদের পথ দেখিয়ে যাচ্ছে। গাড়ি দুলকি চালে এগিয়ে চলেছে। মাঠে অনেক জায়গায় ধান তোলা হয়ে গেছে, সেই জন্য এমনি পড়ে আছে। কিছু জায়গায় পাট চাষ হয়েছে। কিছু ওয়াটার বডিজ রয়েছে চারদিকে। এই যে জল জমে আছে কাল রাতের বৃষ্টির। অবশেষে রায়গঞ্জ এসে গেল। রায়গঞ্জে বেশ গাড়ি প্রায় খালি হয়ে গেল বলা যায়। রায়গঞ্জে গাড়ি অনেকক্ষণ দাঁড়িয়েছে, 5-6 মিনিট, কারণ হচ্ছে এখানে একটা ক্রসিং আছে। যেহেতু সিঙ্গেল লাইন ক্রসিং আছে, ওই ক্রসিংয়ে গাড়ি আসছে। কি গাড়ি দেখা যাক। ধীরে ধীরে গাড়ি উল্টো দিকের প্ল্যাটফর্মে ঢুকে পড়লো। এপাশ থেকে দেখছি গাড়ির গায়ে লেখা রয়েছে রাধিকাপুর মালদা প্যাসেঞ্জার। এই কারণে গাড়ি এখানে বেশ কিছুক্ষণ, প্রায় 10 মিনিট দাঁড়িয়ে আছে। এরপরে বাঙালবাড়ি বলে একটা স্টেশনে গাড়ি কিছুক্ষণ দাঁড়িয়েছিল। সেখানে বুবু আর বুকুন নেমে বিড়ি খাওয়ার জন্য উল্টো দিকে রাস্তায় গিয়ে বিড়ি খেয়েছে। আমরা এই দোকানটায় চা খেয়েছি। খুব সুন্দর একটা স্টেশন বাঙালবাড়ি। তারপরে 7টা নাগাদ আমরা পৌঁছে গেলাম আমাদের জায়গা, গন্তব্য কালিয়াগঞ্জ। এই যে লাল জামা বা তার আগে একজন চলে গেল, এরা হচ্ছে আমাদের রিসিভ করতে এসছে সুচেতা নাট্য একাডেমির। এরা হচ্ছে লোকজন, বাসুদেব, হুই, ফারিন, অভিজিৎ, সুমন, কৌশিক, সায়ন, বুকুল, বুবু। আমরা
মেন গেট দিয়ে বেরোবো না, আমরা লাইন টপকে ওপাশটায় চলে যাব। বাসু বললো কালিয়াগঞ্জ ব্যাকগ্রাউন্ডে রেখে এক ছবি তোলার জন্য, ছবি তোলা হলো। তারপরে আমাদের ওরা হাঁটে হেঁটেই আমরা পৌঁছে গেলাম কালিয়াগঞ্জ পৌরসভা। কালিয়াগঞ্জ পৌরসভায় আজকে গতকাল পুরপ্রধান অন্যান্যরা সব ইস্তফা দিয়েছে, তাই আজকে রায়গঞ্জ থেকে এমপি এসে সংসদ এসে এখানে প্রশাসক হিসাবে বসবে। আমরা চাটা খেয়ে ওখান থেকে ওরা টিফিন পাঠিয়েছিল, খেয়ে নজমু নাট্য একাডেমি সেখানে গেলাম। সেখানে আমরা গিয়ে দেখলাম লাকিজি গুপ্তা আমাদের পরে নাটক করবেন, তিনি একা রিহার্সাল করে যাচ্ছেন। কি ডেডিকেশন পাওয়া যায় না। তিনি জম্মু কাশ্মীর থেকে এসছেন, হিন্দি নাটক বহুরূপিয়া করবেন, একক অভিনয় তাও তিনি মস্ক করে যাচ্ছেন, রিহার্সাল করে যাচ্ছেন। হলের পাশেই আছে বয়রা কালী মায়ের মন্দির, প্রচণ্ড জাগ্রত মন্দির। মন্দিরে প্রণাম করলাম। তারপরে বিকেলবেলায় উদ্বোধনী অনুষ্ঠান 6:30 নাগাদ শুরু হলো। এখানকার এমএলএ হচ্ছে ওই একদম ডান দিকে একটু মাথায় পাগড়ি পরা উৎপল মহারাজ, ভারত সেবাশ্রম সংঘের উনি স্বামীজি ছিলেন। এখানে উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিদের উত্তীয় করানো হচ্ছে, ব্যাচ লাগানো হচ্ছে, তাদের সম্বর্ধিত করা হচ্ছে। আর তার সাথে স্তোত্র পাঠ করে যাচ্ছে সুচেতা নাট্য একাডেমির কর্ণধার তামসবাবুর সাথে অন্যান্য বাচ্চারা। তারপর সবার শেষে যে অনুষ্ঠান তারা করলো সেটা হচ্ছে বন্দে মাতরমের সাথে নাচ। এটা দিয়ে তাদের অনুষ্ঠান শেষ হয়ে গেল। উদ্বোধনী অনুষ্ঠান শেষেই আমাদের নাটক হুমায়ুন আহমেদের অসময়, এই অভিজিৎ মুখার্জি, ফারিন সুলতানা, সায়ন বর্মন, সুমন ঘোষ, তারপরে কৌশিক, অভিজিৎ। নাটকের বিভিন্ন দৃশ্য আমি জজের পাঠ করেছিলাম। বিভিন্ন দৃশ্য, এটা বৃষ্টির দৃশ্য, খুব সুন্দর হয়। নাটক শেষ হয়ে গেলে অভিজিৎকে সম্মাননা প্রদান করা হলো, বাসুকে সম্মাননা প্রদান করা হলো। বাসুদেব ভুঁই বক্তব্য রাখলেন। তারপরে আমাদের ট্রেন ধরার পালা। বয়রা কালিমাকে নমস্কার জানিয়ে আমরা যাত্রা শুরু করলাম টোটো নিয়ে। স্টেশনে এসে বসে রাখলাম বেশ খানিকক্ষণ। ওরা এর মধ্যে আমাদের রাতের খাবার, ভাত, ডিমের কারি আর চাটনি দিয়ে গেল। সেগুলো অবশেষে রাধিকাপুর এক্সপ্রেস 9টা নাগাদ এসে ঢুকলো। ডাউন রাধিকাপুর কলকাতা এক্সপ্রেস। এইদিকে আমরা বাড়ি ফিরে যাব। ব্যান্ডেলে আমরা নামবো। ব্যান্ডেলে টাইম হচ্ছে 4:55। রাতে ওই সব খেয়ে দিয়ে আমরা ঘুমিয়ে পড়েছি। ভোর হয়েছে তখন 4টে, 4:30, 4:54, 55 এরকম হবে। ব্যান্ডেল নামবো। ঘুম ভাঙলো যখন তখন নবদ্বীপ ধাম পেরিয়ে গেছে। তাতে এটা কাটোয়া লাইন হয়ে আসে। মালদা, ফারাক্কার পরে আজিমগঞ্জ, খাগড়াঘাট, সালার, কাটোয়া, নবদ্বীপ ধাম হয়ে ব্যান্ডেল আসে। সেখান থেকে নৈহাটি, ব্যারাকপুর হয়ে কলকাতা চলে যায়। আমরা এখন নবদ্বীপ ধাম পেরিয়ে ব্যান্ডেলের দিকে এগিয়ে যাচ্ছি। আর কিছুক্ষণের মধ্যেই ব্যান্ডেল এসে যাবে। নাটকও ভালো হয়েছে, দর্শকদের প্রচুর হাততালি আমরা পেয়েছি। খুব সুন্দরভাবে 2 দিন কাটলো। যদি আমার ভিডিওটা ভালো লাগে তবে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব করে না থাকেন সাবস্ক্রাইব করে দেবেন। আমি এরকম নাটক করতে যাই বিভিন্ন জায়গায়, তখন এরকম ভিডিও ছাড়ি। এছাড়া বেড়াতে যাওয়ার ভিডিও ছাড়ি, ট্রাভেল ব্লগই বেশি করি। তো সেগুলো আপনাদের পছন্দ হলে লাইক,
কমেন্ট শেয়ার করে দেবেন। এলে চিন্ময়, তখনও গাড়ি ব্যান্ডেল পৌঁছায়নি। রাতে ঘুম মোটামুটি হয়েছে, সবার রিজার্ভেশন ছিল। এই অভিজিৎ মূল অভিনেতা, আমাদের ডাইরেক্টরও বটে। বুবু লাইট করে, দেবব্রত পাঠ করে, এটা বুবু দেব। আমিও একটুখানি একটা সেলফি করে নিলাম। গাড়ি ব্যান্ডেল পৌঁছে গেছে। ব্যান্ডেল নামিয়ে দিয়ে, আমাদের নামিয়ে দিয়ে গাড়ি কলকাতার দিকে চলে যাবে। গাড়ি ছেড়েও দিল, গাড়ি চলে যাচ্ছে।